বগুড়া জেলার সদর থানাধীন এরুলিয়া বিমানবন্দরের কাছে একটি বাড়িতে গত 29 তারিখে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। সেই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত 7 জন ডাকাত, সেই 7 জন ডাকাতকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হই। বিভিন্ন জায়গায় তাদের পরিচয় হয়, অনেক সময় জেলে বসে পরিচিত হয়, অনেক সময় তারা ঢাকায় কিংবা বিভিন্ন সময় তারা পরিচিত হয়। এদের মধ্যে মমিনুর রহমান, তার বাড়ি কুড়িগ্রাম, সে বিয়ে করেছে বগুড়া জেলার শিবগঞ্জে, যার কারণে শিবগঞ্জে তার যাতায়াত আছে, সে এখানে এসে ডাকাতি করে। জয়পুরহাটের আক্কেলপুর, কালাই এবং আদমদিঘির সাতিয়ানা এই অঞ্চলটা ঘিরে তাদের একটা বলয় এবং তাদের খুব একটা স্ট্রং একটা গ্রুপ তারা এই জায়গাগুলোতে তৈরি করতে সক্ষম হয়েছে। এই গ্রুপটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপরাধ করছে। এদের মধ্যে কাহালু, সোনাতলা, তারপর আদমদিঘি এবং আক্কেলপুর এই অঞ্চলের ডাকাতদেরই বেশি পাওয়া গেছে। মোট আমরা 7 জন ডাকাতকে গ্রেফতার করেছি। 4 আনা স্বর্ণের কানের দুল, 6 আনা স্বর্ণের একটি চেইন, 4 আনা স্বর্ণের একটি কানের দুল, 8 আনা স্বর্ণের একটি চেইন, 6 আনা স্বর্ণের একটি ব্রেসলেট, 1.5 আনা ওজনের স্বর্ণের একটি আংটি, 1.5 আনা ওজনের আরেকটি আংটি, এই জিনিসগুলো উদ্ধার করা হয়েছে। ডাকাতির বিভিন্ন আলামতের মধ্যে আছে একটি কাটার বোল্ট, একটি এসএস পাইপ, একটি লোহার তৈরি শাবল, বার্মিজ চাকু, একটি কেস। বিভিন্ন জনের বিরুদ্ধে 7টি 8টি বিভিন্ন চুরি ডাকাতি, যে জায়গায় ক্রাইম এগেইনস্ট প্রপার্টি বা সম্পত্তি সংক্রান্ত মামলা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে যে তারা পেশাদার অপরাধী, তারা বিভিন্ন জায়গায় চুরি এবং ডাকাতির ঘটনা সংঘটিত করে থাকে। তারা বিভিন্ন জায়গা মিলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের পরিচয় হয়, অনেক সময় জেলে বসে পরিচিত হয়, অনেক সময় তারা ঢাকায় কিংবা বিভিন্ন সময় তারা পরিচিত হয়ে তারা বিভিন্ন সময় গ্রুপ করে এবং গ্রুপের মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালিত করে। গত 29/1/2025-এ একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ডাকাতির ঘটনা ঘটে মোহাম্মদ কামাল হোসেন, বাড়ি এরুলিয়া বিমানবন্দরের সামনে, থানা সদর বগুড়া। ওনার বাড়িতে রাত আনুমানিক 1:30 থেকে 2টার মধ্যে একদল ডাকাত ওনার বাড়িতে গিয়ে ডাকাতি করে। এই সময় ওনার বাড়ি থেকে 50,000 টাকা এবং বিভিন্ন স্বর্ণ অলংকার ডাকাতি হয়। এই প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের হয় এবং সেটার পরবর্তীতে পুলিশ এরা তদন্ত কার্যক্রম শুরু করে। ডাকাতদের সাথে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগ স্বীকার করেছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের মূল যে কয়জন, তাদের সব কয়জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এর বাইরে আরো যে 2-1 জন আছে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। ওই বাড়িটা একটু রিমোট এলাকায় এবং একটা আশেপাশে কোনো বাড়ি না থাকার কারণে তারা ওই বাড়িটাকে টার্গেট করেছে এবং ওই বাড়ির আশেপাশে বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজ সহ ওই বাড়িটাকে আগে রেকি করে তারা তাদের জায়গাটাকে সুনির্দিষ্ট করেছে। ডাকাতি করার সময় শাবল ব্যবহার করে ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের আলমারি ভেঙেছে এবং ওইখানকার বাড়ির যারা মালিক আছে তাদেরকে বেঁধে রেখেছে, তাদেরকে আঘাত করেছে, পাইপ দিয়ে তাদেরকে আঘাত করেছে। এক পর্যায়ে তাদেরকে বেঁধে রেখে যখন যায়, ওই বাড়ির মালিক সুকৌশলে তার হাতের বাঁধন খুলে সে চিৎকার দিলে এলাকার লোকজন যখন একটু বের হয়ে আসে তখন তাদের মধ্যে একজন ডাকাত সুলতান তার পায়ের যে স্যান্ডেল, সেই স্যান্ডেল আরো কিছু জিনিস রেখে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেই স্যান্ডেল এবং তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই ডাকাত দলকে গ্রেফতার করতে সক্ষম হই।